আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গতকালের নাই ইনশাল্লাহ আমরা গতকাল থেকে গত 3 দিন যাবত আমরা সূরাতুল রুম পড়তেছিলাম, সূরাতুল আনকাবুত পড়তেছিলাম। আজকে ইনশাল্লাহ তার ধারাবাহিকতা থাকবে। আজকে আমরা 22 নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। তো প্রতিদিনের প্রথমে আমরা শাব্দিক তেলাওয়াত করব একটু, তারপর ইনশাল্লাহ শাব্দিক বিশ্লেষণের দিকে যাব। প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়ারজুনা রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين. فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم. ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر. فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين. قال رب انصرني على القوم المفسدين. ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته وكانت من الغابرين. ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون
على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخرة ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاسبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم আমরা গত আয়াতে পড়তেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতটুকু ক্ষমতাবান কতটুকু ক্ষমতার অধিকারী তারই একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা না তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীতে না আসমানে কোনোভাবে তোমরা অপারগ করতে পারবে অক্ষম করতে পারবে ওমা লাকুম মিন দুনিল্লাহি বিওয়ালিয়্যি ওয়ালা নাসির ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যি ওয়ালা নাসির এবং তোমরা পাবে না তোমাদের জন্য নেই আল্লাহ ব্যতীত কোনো ওলি এবং কোনো সাহায্যকারী তোমরা যতই শৌর্য দেখাও যতই অহংকার করো যতই গৌরব করো আলটিমেটলি সাহায্য আল্লাহর কাছে তোমাদেরকে চাইতে হবে তোমাদের একমাত্র গার্জিয়ান অভিভাবক যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানুষ যখন ছোট থেকে ছোট হয় জন্ম নেয় তার মার প্রতি তার ভালোবাসা তৈরি হয় আর একটু বড় যখন হয় বাবার প্রতি তারপর ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী স্ত্রী সন্তানাদি আবার আস্তে 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 তার পরিবার পরিজন দুনিয়ার ভালোবাসা সব দিক দিয়ে সে আস্তে আস্তে ভালোবাসায় জড়িয়ে পড়ে যখন আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকে মানুষের ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে সে আস্তে আস্তে তার দূরের আত্মীয় স্বজনকে চিনে না তাদের কাছে যাওয়ার সময় থাকে না তার নিজ আত্মীয় স্বজন যে আছে সন্তানটা বিয়ে করে বাচ্চা হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে যায় স্বামীর বাড়ি চলে যায় আস্তে 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 বাবারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে ভুলতে থাকে তখন পাশের যে জীবন সঙ্গী তার কাছে থাকে একটি সময় আসে যে আস্তে 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 তাকেও ভুলে যায় এক শুধু আল্লাহ তাআলার কথা মনে থাকে তার এবং সে তার দিকেই ধাবিত হয় তখন দুনিয়ার কারো কথা তার মনে থাকে না এই হচ্ছে মানুষের বাস্তবতা এটা হচ্ছে নেচার এবং এটাই হচ্ছে বাস্তবতা তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে তুমি শেষ মুহূর্তে আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো সাহায্যকারী নেই এবং তোমাদের জন্য কোনো ওলি নেই ওমা লাকুম মিন দুনিল্লাহ তুমি পাবে না আল্লাহ ব্যতীত মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির কোনো ওলি এবং কোনো সাহায্যকারী আল্লাহ ব্যতীত তুমি কোনো ওলি পাবে না গার্জিয়ান পাবে না অভিভাবক পাবে না ওয়ালা নাসির এবং কোনো সাহায্যকারী তুমি পাবে না আল্লাহর কাছেই তোমাকে শেষ মুহূর্তে সাহায্য চাইতে হবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার আগে সে আল্লাহকে ভুলে যায় সে মনেই থাকে না যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে নামাজ পড়া তো দূরের কথা
যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে দৌড় দেয়, এই দৌড় ওই দৌড়, কত জায়গায় দৌড় ঝাঁপ করে, যখন দেখে যে ওষুধে কোনো কাজ করে না, তখন অটোমেটিক্যালি মানুষ, ন্যাচারালি মানুষ তার সৃষ্টিকর্তা দিকে ধাবিত হয় যে আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। তো আল্লাহ বলে ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, এবং তোমরা পাবে না আল্লাহ ব্যতীত অন্য কোনো সাহায্যকারী, অন্য কোনো অভিভাবক। আল্লাহ রহমত দয়া কখন করে? তখন মানুষের কাছে মানুষের লিমিটেশন শেষ হয়ে যায়। মানুষের লিমিটেশন যখন শেষ হয়ে যায় আল্লাহর রহমত তখন শুরু হয়। আল্লাহ সুযোগ দেন মানুষকে, দেখি তুমি কতটুকু করতে পারো, তুমি যদি করতে পারো দ্যাটস গুড। কিন্তু যখন মানুষের ক্ষমতার বাইরে চলে যায় আল্লাহ তখন তার রহমত নাজিল করে। এই জন্য কোনো কাজে কোথাও চেষ্টা করলে 100% চেষ্টা করতে হয়, তারপর আল্লাহর কাছে চেষ্টা, দোয়া আল্লাহর কাছে আগে থেকেই করতে হবে, বাট চেষ্টার মধ্যে সম্পূর্ণ দেওয়া দরকার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবে, দয়া করবে। এই জন্য সম্পূর্ণ নিজের এফোর্টকে দেওয়া, তারপর আল্লাহ তার রহমত করবেন, দয়া করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত যে প্রথমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করার পর আমাদের সম্পূর্ণ এফোর্ট যতটুকু আমি পারি এই কাজের জন্য দিব, তারপর আসবে আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ। এটাই হওয়া উচিত। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফর করেছে, অস্বীকার করেছে আল্লাহকে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি, এবং যারা অস্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে, ওয়া লিকাইহি, এবং তার সাক্ষাৎকে। যারা আল্লাহর নিদর্শন বলি আল কোরআন এবং অন্যান্য যে সমস্ত নিদর্শন গুলো আছে এগুলো তারা অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, এবং শেষ দিন বিচারের দিনে তার সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে, আল্লাহ বলে উলাইকা ইয়াইসু মির রাহমাতি, ওই সমস্ত লোক ইয়াইসু, তারা মাহরুম হবে, নিরাশ হবে, মির রাহমাতি, আমার রহমত থেকে। তারা আমার রহমত পাবে না, কিয়ামতের দিন তারা আমার রহমত থেকে বঞ্চিত হবে। ইয়াইসু থার্ড পারসন প্লুরাল বা ফেলে মাদি। ইয়াইসা বারবিটা ইয়াটা আলামতে মুদারে না, এটা ইয়াইসা মেন অক্ষর, এটা ইয়া হামজা সিন, ইয়াইসা সামিয়া রুজানি, ইয়াইসু। আচ্ছা, উলাইকা ইয়াইসু মির রাহমাতিল্লাহ, তারা নিরাশ হয়েছে, মির রাহমাতি, আমার অনুগ্রহ তারা নিরাশ হয়েছে, ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং তার জন্য রয়েছে আযাবুন আলীম, নিদারুণ শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য। উলাইকা লাহুম, এতে মির রাহমাতি, এতে ইয়া অ্যাটাচ প্রনাউন পজেসিভ, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রনাউন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এতে মির রাহমাতি, রহমাতুন একটি নাউন, তার শেষে অ্যাটাচ প্রনাউন পজেসিভ এসেছে, আমার রহমত থেকে। উলাইকা, ওই সমস্ত লোক, লাহুম, তাদের জন্য রয়েছে, এই যে লাম হরফে জার, হুম অ্যাটাচ প্রনাউন পজেসিভ, হু হুমা হুম, এই হুম এসেছে, লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, নিদারুণ শাস্তি। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون। এই আয়াতের সম্পর্ক আগের সাথে মাঝখানে কিছু আল্লাহ তাআলা ওয়াজ করলেন। ওয়াজটা কি? আয়াতে আগে সম্পর্ক কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা চলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইব্রাহিম ইযা ক্বালা লিকাওমি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া ইলাইহি তুরজাউন। এই যে ওয়াজ করলো যে তোমরা এক আল্লাহকে মানো এবং ভূত পূজা, মূর্তি পূজা ছেড়ে দাও, তখন তাদের আল্লাহ বলে ফামা কানা জাওয়াবা কওমিহি, তাদের ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তিও দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে। এই যে মাখলুক, আল্লাহ তাআলার মাখলুকের ক্রিয়েশন, মানুষের হাতে তৈরি এই সমস্ত তিমসাল, এই সমস্ত মূর্তি, এই সমস্ত ভাস্কর্য, এই সমস্ত যে সমস্ত প্রতিমা তোমরা বানিয়েছো, এই প্রতিমাগুলো তোমাদেরকে রিজিক দিতে পারে না। রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দান করেন। তো যে জিনিস তোমাদেরকে
রক্ষা করতে পারে না, তোমাদেরকে প্রোটেকশন দিতে পারে না, তোমাদেরকে রিজিক দিতে পারে না, তাহলে সেগুলো ইবাদত তোমরা কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাব তাদের কাছে ছিল না। আল্লাহ বলেন ফামা কানা জওয়াবা কওমিহি, জওয়াব কওমি ইব্রাহিম, এর অ্যান্টিসিডেন্ট হলো উপরে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ তার সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায়। ফামা কানা জওয়াবা কওমিহি, ফা অতবার মা কানা জওয়াবা কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের কোনো জবাব ছিল না। ইব্রাহিমের সম্প্রদায়ের কোনো জবাব ছিল না, ইল্লা আন ক্বালু, এই কথা বলা ছাড়া যে উকতুলুহু আও হাররিকুহু, তাকে হত্যা করো, আও হাররিকুহু, অথবা তাকে আগুনে জ্বালিয়ে দাও। উকতুলা, উকতুলু, হু অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, আও হাররিকু, হাররিকা, হাররিকু সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, উকতুলু হাররিকু দুটোটাই সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, ইম্পারেটিভ ভার্ব, ফেলে আমর। উকতুলুহু আও হাররিকুহু, তাকে হত্যা করো, আও হাররিকুহু, অথবা তাকে আগুনে পুড়িয়ে দাও। এই কথা বলা ছাড়া ওই সম্প্রদায়ের আর কোনো কথাই ছিল না, আর কোন জবাবই ছিল না। ফাআনজাহুল্লাহু মিনান নার, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে রক্ষা করলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিল যে একে আগুনে জ্বালানো হোক, একে আগুনে জ্বালানো হোক। তো আগুন প্রজ্বলিত করে, চতুর্দিকে বিশাল এলাকা জুড়ে আগুন প্রজ্বলিত করে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। ফাআনজাহুল্লাহু মিনান নার, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে মুক্তি দিলেন, উদ্ধার করলেন, নাজাত দিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন, আল্লাহ বলেন এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সে একা একদম সমুদ্রের স্রোতের উল্টা দিকে নিজের বাবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, সমস্ত প্রতিবেশী এবং সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে সে একমাত্র একজন যে ইল্লাল্লাহর কথা বলেছে, এক আল্লাহর কথা বলেছে। শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছোট ইব্রাহিম বড় হওয়ার পরও একই কথা বলে গিয়েছেন। কারো কোনো কথা শুনেনি, যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশন বাস্তবায়নে সে পিছু হটেনি। আল্লাহ বলেন শেষ মুহূর্তে সে আগুনে ঝাঁপ দেওয়াকে, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আগুনের মধ্যে, সে জানতেন আগুনের মধ্যে আমাকে জ্বলতেই হবে, সে আল্লাহর কাছে ভরসা করে সে ঝাঁপ দিয়েছে। তাকে যখন নিক্ষেপ করা হয় সে প্রস্তুত ছিল যে ঠিক আছে আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, তবু আমি আল্লাহর সাথে অন্য মাখলুককে শরীক করতে দেব না। এই মিশন তিনি একদম অটুট ছিলেন তার এই সিদ্ধান্তে। কয়জন আছে আমাদের এরকম যে আগুন জল করতেছে, প্রজ্বলিত আগুনের মধ্যে দিনের কারণে ঝাঁপ দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। তার ঈমান দেখে আল্লাহ রাব্বুল আলামিন, তার এই বিসর্জন দেখে আল্লাহ বলে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শন। মুমিন সম্প্রদায়ের জন্য এখানে নিদর্শনাবলী রয়েছে। নিদর্শন একটি না, হাজারো নিদর্শন রয়েছে এখানে। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের অ্যাক্টিভিটি সবাইকে আল্লাহ তাআলা জানিয়েছেন। বড় হওয়া পর্যন্ত তার প্রতিবেশী, বাবা, আত্মীয় স্বজন এবং অন্য যে সমস্ত ফ্যাসিলিটি ছিল সমস্ত ফ্যাসিলিটিকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর কথা তিনি বলেছেন। আল্লাহ বলে ইব্রাহিমের এই ঘটনার মধ্যে নিশ্চয় মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। وقال انما اتخذتم من دون الله اوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين قال انما اتخذتم من دون الله اوثانا, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, وقال এবং তিনি বললেন ইন্নামা ইত্তাখাযতু মিন দুনিল্লাহি আওতানা, নিশ্চয় তোমরা ইত্তাখাযতুম গ্রহণ করেছো মিন দুনিল্লাহ আল্লাহকে ব্যতীত, আওতানা মূর্তিগুলোকে, আল্লাহকে ব্যতীত মূর্তিকে তোমরা মাবুদ হিসেবে গ্রহণ করেছো। ইন্নামা ইত্তাখাযতু মিন দুনিল্লাহি আওতানা, প্রকৃতপক্ষে ইত্তাখাযতুম মূলত তোমরা গ্রহণ করেছো। ইত্তাখাযতুম সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, ফেলে মাদি। ইত্তাখাযতুম, ইত্তাখাযা, ইত্তাখাযু, ইত্তাখাযতা, ইত্তাখাযতুম, ইত্তাখাযতু, ইত্তাখাযনা। ইত্তাখাযতা, ইত্তাখাযতুম সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, তোমরা গ্রহণ করেছো। মিন দুনিল্লাহ আল্লাহকে ছাড়া, আল্লাহকে ব্যতীত, আওসানা
মূর্তিগুলোকে উপাস্য রূপে। মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, দিস সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবেন। মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, বন্ধুত্ব রক্ষার জন্য, তোমাদের পরস্পরের বন্ধুত্ব রক্ষা করার জন্য, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা এই মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছো। কেন? মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, এই পার্থিব জীবনে, এই সমাজে পরস্পরের বন্ধুত্বকে ঠিক রাখার জন্য, পরস্পরের বন্ধুত্ব রক্ষার উপায় হিসেবে তোমরা এই মূর্তিগুলোকে প্রভু রূপে গ্রহণ করেছো, উপাস্য রূপে গ্রহণ করেছো। এই মূর্তি পূজা তোমরা কেন করতেছো? তোমাদের পরস্পরের বন্ধুত্বকে ঠিক রাখার জন্য। সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বন্ধু যেহেতু ওই মূর্তি পূজার কথা বলতেছে, যাওয়ার জন্য বলতেছে, চলো যাই, তাহলে তোমার সাথে যাই। যায়া আপনি অংশগ্রহণ করলেন। তো আল্লাহ বলেন, তোমরা এই মূর্তিগুলোকে অংশগ্রহণ করা, সেখানে দাঁড়িয়ে থাকা, রেসপেক্ট করা, এসবই হচ্ছে শিরক। আল্লাহ বলেন, তোমরা এই মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছে কেন? মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের পরস্পরের সম্প্রীতি বন্ধুত্ব রক্ষার জন্য এই পৃথিবীতে, এই দুনিয়াতে, সমাজে এই বন্ধুত্ব ঠিক রাখার জন্য তোমরা এগুলাকে, মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছো। কিছু বললে বন্ধুরা নষ্ট হয়ে যাবে, মাইন্ড করবে, সেজন্য কিছুই করা যাবে না। মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, দিস সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্ব ঠিক রাখার জন্য, পরস্পর তোমাদের এই বন্ধুত্ব ঠিক রাখার জন্য, এই জন্য কিছুই বলা যাবে না, এলাই করতে হবে বা সাপোর্ট করতে হবে। আল্লাহ বলেন, এত বন্ধুত্ব যে তার জন্য শিরিক করতে বসেছ, এত বন্ধুত্ব যে বন্ধুত্ব ঠিক রাখার জন্য শিরিক করতেও তুমি পিছপা হটানি, আমার সাথে শিরিক করতে। তোমার বন্ধুত্বের গভীরতা কতটুকু আমি বলে দিই। অতঃপর কিয়ামতের দিন তোমরা অস্বীকার, তারা অস্বীকার করবে, বা'দুকুম বিবাদিন, তোমাদের একে অপরকে অস্বীকার করবে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ চিনি না, নিজের শিরিক করেছে, আমরা এদেরকে বলি না শিরিক করতে। একে অপরকে অস্বীকার করে বলবে, একফুরু বা'দুকুম বিবাদিন, তারা তোমাদের, হে মুসলমানরা, তারা তোমাদের একে অপরকে তারা অস্বীকার করে বলবে। ওয়ায়ালআনু বা'দুকুম বা'দা, এবং তখন তোমরা একে অপরকে অভিশাপ দিতে থাকবে। ওয়াকুমুন নার, কিন্তু কোনো লাভ হবে না, তোমাদের ঠিকানা হবে আগুন। ওমা লাকুম মিন নাসিরিন, এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কত সুন্দর আয়াত! আমি আজকে পড়তে সময়, পড়ার সময় দেখতেছিলাম যে এত সুন্দর একটি আয়াত। আল্লাহ আরেকটি আয়াত আছে সামনে, দেখবেন। ওয়াকালা ইন্নামা তাখাযতু মিন দুনিল্লাহি আওসানা, এবং সে বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ইন্নামা তাখাযতু মিন দুনিল্লাহি আওসানা, তোমরা এই মূর্তিগুলোকে, বন্ধু আল্লাহকে ব্যতীত তোমরা মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছো। মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তোমাদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম লিবা'দিন, অতঃপর কিয়ামতের দিন তারা তোমাদের একে অপরকে অস্বীকার করবে। ওয়াইলআনু বা'দুকুম বা'দা, এবং তারা তোমাদের একে অপরকে অভিশাপ দিবে। ওয়া মাওয়াকুমুন নার, কিন্তু কোনো লাভ হবে না, তোমাদের ঠিকানা হলো আগুন। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর তোমাদের থাকবে না কোনো সাহায্যকারী। কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। যাদের কথায় মূর্তি পূজা করেছি, সাপোর্ট করেছি, বা উৎসবে অংশগ্রহণ করেছি, আল্লাহ বলে কোনো লাভ নেই, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, এবং তোমাদের সেখানে কেউ তোমাদের সাহায্যকারী হবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান কেউ আনেনি, তার ভাগ্নে হযরত লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী ছিল, এছাড়া আর কেউ মুসলমান হয়নি। فآمن له لوط, অতঃপর তার প্রতি ঈমান আনলো লূত আলাইহিস সালাম, তার ভাগ্নে ছিল। وقال إني مهاجر إلى ربي, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী মুহাজিরুন, আমি হিজরত করব, ইলা রব্বি, আমার প্রতিপালকের দিকে। তখন তিনি ওখান থেকে হিজরত করেন। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয় তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী।
আল হাকিম প্রজ্ঞাময়, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী তিনি, বিশ্ব না বিশ্বের থেকে বড় জ্ঞানী, মহাবিজ্ঞানী। ইন্নাহু আল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, ক্ষমতাধর। ক্ষমতা যারা হয় ক্ষমতাবান, তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তারা এত বুদ্ধিমান হয় না। এই যে বক্সার গুলো দেখেন না, এদের মাথা মোটা, গায়ে শক্তি আছে, মাথায় কোনো বুদ্ধি নাই। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমতাধর, সাথে আল হাকিম, মহাবিজ্ঞানী। যেমন ক্ষমতাবান, তেমন বিজ্ঞানী, তেমন জ্ঞানময়। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ووهبنا له إسحاق ويعقوب, এবং আমি তাকে দান করেছিলাম দুটি সন্তান, ইসহাক এবং ইয়াকুব দান করেছিলাম তাকে। ওয়াজআলনা মিন যুররিয়াতিহি নবুওয়াতা, এবং আমি করেছিলাম, স্থির করেছিলাম তার বংশধরদের মধ্যে থেকে নবুওয়াতা, নবুয়তকে, আল কিতাবা, এবং আসমানি কিতাব তার বংশের মধ্যে পাঠিয়েছিলাম। ওয়া আতাইনা আজরাহু ফিদ দুনিয়া, এবং আমি তাকে দিয়েছিলাম আজরাহু, তার প্রতিফল, ফিদ দুনিয়া, দুনিয়াতে তার প্রতিফল আমি তাকে দুনিয়াতে দিয়েছিলাম। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, এবং আমি তাকে দান করেছিলাম ইসহাক এবং ইয়াকুব। ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াতা, এবং আমি স্থির করেছিলাম তার বংশধরদের মধ্যে নবুয়ত ওয়াল কিতাব। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, এবং আমি তাকে দিয়েছিলাম তার প্রতিফল, ফিদ দুনিয়া, পৃথিবীতে কি দিয়েছিলেন? নবুয়ত এবং আসমানি কিতাব। বংশের মধ্যে কেউ যদি এমপি হয়, আর কিছু লাগে? বংশের মধ্যে কেউ এমপি হলে, মন্ত্রী যদি হয়, তার তো কোনো কথাই নাই, ওই নামেই চলতে পারে তার পুরো বংশ। যে আমাদের বংশের মধ্যে একজন মন্ত্রী ছিল, আমাদের বংশে একজন এমপি ছিল, চেয়ারম্যান। আমাদের অফিসে এক চাচা আসছে কাজ করতে, তো চাচার কাজ দিলে চাচা রেগে যায়, হ্যাঁ আমার ভাইস্তা হলো চেয়ারম্যান, আমার ভাতিজি হলো চেয়ারম্যান, তারই বেশি কাজ করতে বলা যাবে না। তো এই হলো কি ভাতিজার অবস্থা। তো এই যে নেতৃত্ব, এই যে ক্ষমতা, এই যে বড় একজন ব্যক্তিত্ব হওয়া, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন ওয়া আতাইনা আজরাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার আজর দিয়েছিলেন। তার মানে কি? খাবার দিয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন? এগুলো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন তার বংশের মধ্যে নবুয়ত দান করেছে। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম, এই বংশের থেকে প্রায় 3000 3500 নবী এবং রাসূল আসেন। এই যে মুসা, ঈসা আলাইহিস সালাম সবই এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এবং ইয়াকুব থেকে বংশগুলো আসে। এবং শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশ থেকে আসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার অপর ঘর থেকে, সেখান থেকে পুরো বনি ইসরাইল 2 থেকে 2.5 থেকে 3000 নবী আসেন। এই পুরো বনি ইসরাইল ওখান থেকে আসেন। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, এবং তাকে আমি দান করেছিলাম ইসহাক এবং ইয়াকুব। ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াতা, এবং আমি স্থির করেছিলাম বানিয়েছিলাম। এই জাআলা এমন একটি ভার্ব যে সব জায়গায় ফিট করা যায়, যে টেক এন্ড মেকের মতো। টেক, এটা সব জায়গায় ফিট খাওয়া যায় ইংলিশে। তো জাআলা বানিয়েছিলাম, করেছিলাম, স্থির করেছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম, নির্মাণ করেছিলাম, তৈরি করেছিলাম, একই অর্থে আসে জাআলা, সৃষ্টি করেছিলাম। জাআলনা, এবং স্থির করেছিলাম, ফি যুররিয়াতিহি এই যুররিয়াতি ইব্রাহিম আন-নবুওয়াত ওয়াল কিতাবা, তার বংশধরদের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব এই সব কিছু আমি স্থির করেছিলাম যে তার বংশের মধ্যে দিব, এবং দিয়েছিলেন। ওয়া আতাইনাহু আজরাহু, এবং তাকে দিয়েছিলাম আমি। আতাইনা ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, হু অ্যাটাচড প্রনাউন অবজেক্টিভ। ওয়া আতাইনাহু, তাকে দিয়েছিলাম। আজরাহু, এটা হু অ্যাটাচড প্রনাউন পজিটিভ, আজরুন ইসম। আজরাহু ওয়া আতাইনাহু আজরাহু, তাকে দিয়েছিলাম তার প্রতিদান। আজরাহু মুদাফ মুদাফ ইলাইহির অবজেক্ট হইছে আতাইনা ভার্বের। ফিদ দুনিয়া, পৃথিবীতে, এই দুনিয়াতে পার্থিব জীবনে তাকে আমি তার প্রতিদান দিয়েছিলাম। আন্নাহু ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিশ্চয় সে, দুনিয়াতে তো এই সম্মান তাকে দিয়েছিলাম, এবং আখিরাতে ওয়া ইন্নাহু, নিশ্চয় সে, ফিল আখিরাতি, আখিরাতের মধ্যে অর্থাৎ কিয়ামতের দিন, লামিনাস সালিহিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, এবং আখিরাতে সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
নেককারদের অন্তর্ভুক্ত, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। সালিহুন এর বহুবচন সালিহুনা সালিহিনা, সালিহুনা সালিহিনা। ওয়া নুন দিয়ে বহুবচন হয় মারফু অবস্থায়, আর ইয়া নুন দিয়ে বহুবচন হয় মানসুব এবং মাজরুর অবস্থায়। তো শুরুতে কোনো ভার্ব নেই, মানসুব হওয়ার প্রশ্ন আসে না। আর জের হয় মাত্র দুই কারণে, হরফে জর আর মুজাফ ইলাইহ। তো শুরুতে হরফে জর আছে মিন, লামিনাস সালিহিন, এইজন্য ইয়া নুন দ্বারা বহুবচন হয়েছে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি, এবং নিশ্চয় সে আখিরাতে, লামিনাল অবশ্যই হবে, মিনাস সালিহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জান্নাতি হবে সে। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালামের ঘটনা স্মরণ করো। ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলেছিল তার সম্প্রদায়কে, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, নিশ্চয়, ইন্নাকুম নিশ্চয় তোমরা এমন এক সম্প্রদায়, লাতা'তুনাল ফাহিশা, যে এমন একটি গরিহিত অশ্লীল কাজে তোমরা লিপ্ত হয়েছো, অশ্লীল কাজ তোমরা করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে ঘৃণিত কাজ, যে ঘৃণিত কাজ তোমাদের পূর্বে আর কোনো জাতি করেনি, তোমাদের পূর্বে আর কোন জাতি করেনি যে ঘৃণিত কাজটা। তা ছিল গে, ছিল তারা, এই গে কাজ তারা এই করত। এই ইতিপূর্বে কোন জাতি এমন ঘৃণিত কাজ আর করেনি। এবং তারপরে লূত আলাইহিস সালামের পরেও কোন জাতি সংঘবদ্ধ ভাবে পুরা জাতি কখনো এই ঘৃণিত কাজে লিপ্ত হয়নি। পার্সোনালি তো আছে, এখন তো আছে, দেখেন না, গে ম্যারেজ হইতেছে সরকারি, এখন তো আইন করছে উস্তাদ, এখন তো সমকাম বৈধ করে দিয়েছে আমেরিকা, ইন্ডিয়ায়। জি, ইন্ডিয়া, জানোয়ারও যে কাজ করতে রাজি না, এই জন্য মানুষ, দেখেন, মানুষ আশরাফুল মাখলুকাত। এই মানুষ যখন পচে, এই কিছুই বাকি থাকে না। একটা জানোয়ার যখন, জানোয়ার, গরু, তার মধ্যে গরুর স্বভাব থাকে, কুকুর তার মধ্যে কুকুরের স্বভাব, বানর তার মধ্যে বানরের স্বভাব, এক এক জানোয়ারের মধ্যে এক এক স্বভাব, এবং ওই স্বভাবই তার মধ্যে থাকে। কিন্তু মানুষ যদি জানোয়ার হয়, এই সব জানোয়ারের গুণাবলী যা আছে, সব জানোয়ারের যে গুণাবলী আছে এক মানুষের মধ্যে এসে যায়। এক জানোয়ারের মধ্যে জানা আছে, এই সব প্রকৃতির জানোয়ার যেগুলো আছে, হিংস্র জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার, অপদার্থ জানোয়ার, যত প্রকারের জানোয়ারের স্বভাব আছে এক মানুষের মধ্যে এসে ভরে যায়। জানোয়ারের মধ্যে শুধু এক জানোয়ারের স্বভাবই থাকে। আর মানুষ যখন তার মানুষত্ব হারিয়ে ফেলে, তখন সব প্রকারের জানোয়ারের স্বভাব কি এই মানুষের মধ্যে এসে যায়। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। লূত বলেছিল তার সম্প্রদায়কে, দেখো তোমরা এমন একটি গর্হিত কাজে লিপ্ত হয়েছো, ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, লাতা'তুনা, তা'তুনা সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, লা লামে তাকিদ, লাতা'তুনাল ফাহিশা, অবশ্যই তোমরা আসছো, আসছো মানে কি করছো, আল ফাহিশাতা অবজেক্ট, তা'তুনা ভার্বের, নোংরা, এমন একটি নোংরা কাজকে তোমরা করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, মা সাবাকাকুম তোমাদের পূর্বে যায়নি, বিহা এই গর্হিত কাজের সাথে, এই ফাহিশা কাজের সাথে, মিন আহাদিম মিনাল আলামিন, এই জগতের কোন মানুষ, এই জগতের কোন সম্প্রদায় এই জঘন্য কাজে তোমাদের পূর্বে আর লিপ্ত হয়নি। হযরত লূত আলাইহিস সালাম বলতো, দেখো মেয়েরা আছে সমাজের মধ্যে, সোসাইটিতে, মেয়েদেরকে বিয়ে করে তোমরা তোমাদের যে সমস্ত আছে, জৈবিক চাহিদা আছে, সেটা তুমি পূরণ করো। কিন্তু তারা সেখানে যাবে না। এমন নিকৃষ্ট জাতি ছিল যে পার্সোনালি তো করতোই, এরা সংঘবদ্ধ ভাবে মাইকিং করে, যেমন যাত্রা পার্টি হয়, বিভিন্ন ধরনের ওই মেলা হয়, এই মেলায় ডেকে এনে, এই যাত্রা পার্টির মতো পার্টি তারা ডেকে এনে একত্র করতো। এমন নোংরা ছিল, এমন ঘৃণিত প্রাণী ছিল। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر أئنكم তোমরা কি, কি, ইন্নাকুম নিশ্চয় তোমরা কি, লাতা'তুনা আসো বা করছো, রিজালা পুরুষদের সাথে, তোমরা পুরুষদের সাথে যেমন জঘন্য কাজ করতেছো, তোমরা কি করো, ইন্নাকুম লাতা'তুনা রিজালা, ইন্নাকুম
লা তাতুনা রিজালা, তোমরাই লা তাতুনা রিজালা, পুরুষের কাছে আগমন করো, অর্থাৎ জঘন্য কাজ করো না, পুরুষের কাছে আসো। ওয়া তাকতাউনা সাবিলা, এবং এই সমস্ত অপদার্থ তার একটি কাজ ছিল, ডাকাতি করতো, ছিনতাই করতো, রাহাজানি করতো। ওয়া তাকতাউনা সাবিল, এবং তোমরা মানুষের পথে, কতআ একতে কাটা, তোমরা কাটছো, সাবিল পথ, মানে তোমরা রাহাজানি করছো। ওয়া তাতুনা নাদিকুমুল মুনকার, এবং তোমরা করছো ফি নাদিকুম, তোমাদের বৈঠক সমূহের মধ্যে। নাদি শব্দ অর্থ হলো নাদা ইউনাদি, নাদা থেকে মেন শব্দ হলো নুন দাল ওয়াও ছিল, সেখান থেকে ওয়াওটা আলিফ হয়ে গেছে নাদা, সেখান থেকে কর্তা বিশেষ্য নাদিন, যার মৌলিক রূপ হলো নাদিউন, সেখান থেকে নাদিন আর কুম অ্যাটাচ প্রনাউন পদেশিব। নাদিকুম, নাদিন শব্দ অর্থ হলো সভা, সমবেত করা বা একত্র মিলিত হওয়া। নাদিকুম ওয়া তাতুনা নাদিকুম, এবং তোমরা আসতেছো, করতেছো ফি নাদিকুম, তোমাদের সভার মধ্যে, আল মুনকার, এই ঘৃণ্য কর্ম, প্রকাশ্যে সভা ডেকে সবার মধ্যে তোমরা এই ঘৃণ্য কর্ম করতেছো, এই জঘন্য কর্ম করতেছো। যে তোমরা এই সমস্ত জিঘান্য কাজ তুমি কেন করতেছো? কি প্রয়োজন আছে? দুনিয়াতে কি মেয়ে বলতে কিছু নেই? বিয়ে করে তাদের সাথে ঘর সংসার করো। ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু, সুতরাং অতঃপর মা কানা জওয়াবা কওমি ইল্লা আন ক্বালু, মা কানা ছিল না জওয়াবা কওমি, তার সম্প্রদায়ের কোনো জবাব, ইল্লা আন ক্বালু, তবে এই কথা বলা ছাড়া যে ইতিনা বিআযাবিল্লাহ, ইতি নিয়ে আসো না আমাদের উপর, বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, সত্যিকার নবী হয়ে থাকো, ঠিক আছে যাও আযাব নিয়ে আসো, ঠিক আছে যাও আযাব নিয়ে আসো। এদিকে কিছু নাস্তিক গজাচ্ছে বর্তমানে, তারা কি বলে, ঠিক আছে জান্নাত, আচ্ছা ঠিক আছে জান্নাতের কথা, তো দুনিয়াতে আর বুক বিলাস কি দরকার, জান্নাতে চলে যাও, তোমার জাহান্নাম কই, তোমাদের জাহান্নাম। ঠিক একই স্টাইলে এই আগেকার জামানাতে কাফির ছিল, কাফিরদের স্টাইলে আযাব কথা বলতেছে, ইতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন, নিয়ে আসো তোমার আল্লাহর আযাব, তোমার আল্লাহর আযাব নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, সত্যবাদীদের মধ্যে থেকে যদি তুমিও সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহর আযাব নিয়ে আসো। ক্বালা রাব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন, তখন হযরত লূত আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহর কাছে রব্বি, এই রব্বি মূলত রব্বি ইয়াটা ফেলে দিছে, কিন্তু জের রয়ে গেছে, রব্বি হি আমার প্রতিপালক, উনসুরনি, নাসারা ইনসুর থেকে উনসুর ইম্পারেটিভ ভার্ব, আর নি এর ইয়া অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, উনসুরনি, এই যে নুন যে আছে উনসুরনির মধ্যে, এই নুনের কোনো অর্থ নেই, এই নুন মূলত উনসুর ভার্ব, আর ইয়া অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, এই ইয়া এটা জের ছাড়া আসবে না কখনো, আর এতে উনসুর ইম্পারেটিভ ভার্ব বা ভার্বের শেষে কখনো জের আসে না, তো এই দিক দিয়া ভার্বের মধ্যে জের আসবে না, এই ইয়াও জের ছাড়া আসবে না, কিন্তু আনতে হবে দুটোটাকে একসাথে, দুটোটাকে আবার একসাথে আনতে হবে। তো ওই যে নুন আছে, এই নুনটা হলো কি বলির পাঠা, এই নুনটাকে আনা হয়েছে শুধু ইয়াকে সন্তুষ্ট করার জন্য, যাতে দুইটার মধ্যে জয়েন্টার হিসেবে নিয়ে আসছে, ভার্বের স্টাইলও ঠিক থাকে আর ইয়ার চাহিদা পূরণ হয়, কি ইয়া জের ছাড়া আসবে না। তো দুজনকে ঠিক রাখার জন্য ওই নুনকে এখানে নিয়ে আসা হয়েছে, এই নুনকে এনে নুনের নিচে জের দিছে, উনসুরনি, আমাকে সাহায্য করুন। ক্বালা রাব্বি ইনসুরনি, তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, উনসুরনি, আমাকে সাহায্য করুন, আলাল কওমিল মুফসিদিন, এই ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের উপর আপনি আমাকে সাহায্য করুন, এই নিকৃষ্ট সম্প্রদায়ের উপর আপনি আমাকে সাহায্য করুন। পুরা সমাজ একই জঘন্য কাজে লিপ্ত, পুরা সমাজ একই জঘন্য কাজে লিপ্ত হয়েছিল। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বরিয়া ইন্না আহলাহা কানু যালিমিন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তার ভাইগনা হযরত লূত আলাইহিস সালাম অপর সম্প্রদায়ের জন্য সে কি নবী ছিলেন, তিনি ছিলেন এক জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালাম আরেক জায়গায় আসতেন। তো আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাও আমার নবী, আমার রাসূল, আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তাকে যে তার সুসংবাদ দাও যে তার সন্তান হবে, সে বৃদ্ধ বয়সে তার সন্তান হবে, তাকে সেই সুসংবাদ দাও।
ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, যখন এসেছিল আমার রাসূলগণ আমার ফেরেশতাগণ ইব্রাহিমের কাছে বিল বুশরা সুসংবাদ নিয়ে, ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিল ক্বরিয়া, তখন ওই ফেরেশতারা বললেন ইন্না নিশ্চয় আমরা মুহলিকু ধ্বংসকারী আহলি হাযিল ক্বরিয়া আপনাদের পার্শ্ববর্তী সম্প্রদায় জনপদ, এই জনপদকে আমরা ধ্বংস করার জন্য এসেছি। আপনাকে সুসংবাদ দিয়ে আমরা যাব ওই এলাকায় ধ্বংস করে দেওয়ার জন্য। ওরা তারা বলল ইন্না নিশ্চয় আমরা মুহলিকু ধ্বংসকারী আহলি হাযিল ক্বরিয়া এই জনপদের বাসীদেরকে ধ্বংসকারী আমরা, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার জন্য এসেছি। ইন্না আহলাহা কানু যালিমিন, নিশ্চয় তার পরিবার তার অধিবাসীরা হলো কানু মিনাজ যালিমিন সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, তারা ছিল সীমালঙ্ঘনকারী। ইন্না আহলাহা কানু যালিমিন, নিশ্চয় তার সম্প্রদায় জালেম সম্প্রদায়, তারা হলো কি জালেম সম্প্রদায়। ইন্না আহলাহা আহলাহা আই আহলা ক্বরিয়া, ইন্না নিশ্চয় আহলা ক্বরিয়া কানু যালিমিন, আহলা ক্বরিয়া জনপদের অধিবাসী, কানু তারা হলো কি যালিমিন জালেম সীমালঙ্ঘনকারী। ক্বালা ইন্না ফিহা লুতা ক্বালু নাহনু আ'লামু বিমান ফিহা লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা ওখানে তো আমার ভাগনা লূত থাকে। ক্বালা ইন্না ফিহা লুতান, তুমি তোমরা ওই এলাকা ধ্বংস করতে এসেছো, কিন্তু সেখানে তাও এখানে লূত আলাইহিস সালাম আছে। ক্বালু তারা বললেন নাহনু আ'লামু বিমান ফিহিন্না, আমরা খুব ভালো করে জানি সেখানে কে কে আছে কারা আছে। বিমান মান কারা তাদের সম্পর্কে, মান যারা, বি তাদের সম্পর্কে জানি, ফিহা ফিল ক্বরিয়াতি ওই জনপদে যারা আছে তাদের সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। নাহনু আ'লামু বিমান ফিহা তার সেখানে যারা আছে তাদের সম্পর্কে আমি খুব ভালো করে জানি। লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন, লা অবশ্যই, নুনাজ্জিয়ান্নাহু অবশ্যই আমরা তাকে উদ্ধার করব, রক্ষা করব, ওয়া আহলাহু এবং তার পরিবার পরিজনকে, ইল্লা ইমরাআতাহু তবে তার মহিলা ব্যতীত, তার মহিলা তার যে স্ত্রী আছে তাকে ব্যতীত। কানাত মিনাল গাবিরিন, সে হলো গাবির, গাবির মানে যে অবস্থানকারী, গাবারা ইয়াগবিরু শব্দ এটা। ইন্নাহু মিনাল গাবিরিন, নিশ্চয় সে যারা পিছনে থেকে যায় তাদেরকে বলা হয় গাবির। গাবারা অর্থাৎ গাবির ইসমে ফাইল কর্তা বিশেষ্য, যারা পিছনে থাকে। সাধারণত যখন মানুষে বাড়ি থেকে বের হয় একদম সবার শেষে আসে, তো হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, তো সে সবাই যখন আসতেছিল সে মূলত কোন নবীর স্ত্রী কোনোদিন জঘন্য কাজে লিপ্ত হয়নি, কোন নবীর স্ত্রী কোনোদিনই জিনা করেননি। তবে কয়েকজন নবী আছে, নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এদের স্ত্রীরা ওই সাপোর্ট করতো, ঠিক আছে তোমরা যদি করতে চাও করো, নিজেরা করেনি বাট এগুলো সাপোর্ট করতেন। এই সাপোর্ট করার কারণে আল্লাহ বলেন কানাত মিনাল গাবিরিন, সে ছিল এই পিছে অবস্থানকারীদের মধ্যে থেকে, সে হবে কি মিনাল গাবিরিন, পিছে অবস্থানকারীদের মধ্যে থেকে হবে। তো চিন্তা করতেছিল আচ্ছা ধ্বংস আযাব যেহেতু আসবে, সে একদম রাতের শেষ প্রহরে আযাব আসবে। হযরত লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বলে দিয়েছেন আপনি শেষ প্রহরের আগে ওখান থেকে বের হয়ে যাবেন রাতের অন্ধকারে। তো যখন বের হচ্ছিল তার স্ত্রী সেখান থেকে পিছা শুরু হয়ে গেছে। তবে বলেছিল আপনি যদি যাবেন এলাকায় ছাড়বেন, পিছনের দিকে তাকাবেন না, আপনি পিছনের দিকে তাকাবেন না, কি হচ্ছে চিল্লাপাল্লা অনেক গজবনাক আওয়াজ আসবে, কিন্তু আপনি ভুলেও পিছনের দিকে তাকাবেন না, এবং সবাইকে সতর্ক করে দিন যে তারা যেন পিছনের দিকে না তাকায়। হযরত লূত আলাইহিস সালাম তড়িঘড়ি করে বেরিয়ে হচ্ছিলেন, আযাব শুরু হয়ে গেছে। আর তার স্ত্রী পিছনের দিক দিয়ে যে সাপোর্টার ছিল, সে পিছনের দিক দিয়ে ঘুরে তাকাইছিল, একটি পাথর তার উপর আসে, তার উপর একটি পাথর চলে আসে। বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন কথা আছে যে এক একটি পাথরের মধ্যে এক একটা কাফেরের নাম লেখা ছিল, এক একটি পাথরের মধ্যে এক একটা কাফেরের নাম লেখা ছিল, এবং ওই পাথরগুলো আসমান থেকে পাথর বর্ষণ করে সবাইকে ধ্বংস করে দেয়, এবং পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। এবং সেই মৃত সাগর সবাই জানেন যে বাহরাইনের মধ্যে যে কিছু বলছে ইসরায়েল আর কিছু বাহরাইনে, সেখানে এখনো মৃত সাগর আছে। ওয়ালা ইন্না ফিহা লূতান,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল নিশ্চয় সেখানে তো লূত আছে। ক্বালু তারা বলল নাহনু আ'লামু বিমান ফিহা, আমরা খুব ভালো করে জানি সেখানে যারা আছে তাদের সম্পর্কে খুব ভালো করে জানি। লানুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমরা তাকে উদ্ধার করব। লা অবশ্যই, লামে তাকিদ আর নুনাজ্জিয়ান্নাহু এই নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমরা তাকে উদ্ধার করব। ওয়া আহলাহু, এবং তার পরিবারকে। ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রী। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين لما أن جاءت رسلنا, অতঃপর যখন ওয়ালাম্মা এবং যখন আন জাআত আসলো রসুলনা আমার রসুলগণ ফেরেশতাগণ লূতের কাছে, লূত আলাইহিস সালামের কাছে, সিআ বিহিম ওয়াদাকা বিহিম দারআ, তখন দেখে তিনি বিষণ্ণ হয়ে গেলেন, মনে কষ্ট পেলেন, বিষণ্ণ হয়ে পড়লেন ফেরেশতাদেরকে দেখে। ওয়াদাকা বিহিম দারআ, এবং তিনি নিজেকে অসহায় মনে করলেন। ফেরেশতাদের চেহারা অত্যন্ত সুন্দর চেহারা, তখন এই নবীরা, এই ফেরেশতারা এসেছে সুন্দর চেহারার যুবক, তখন ওই কাফের জাতি তারা নিকৃষ্ট কাজে লিপ্ত, তাদের লোভ লেগে গেছে, আচ্ছা এই জঘন্য কাজ এই ফেরেশতাদের সাথে করবে, সেই জন্য লোভ লেগে গেছে তাদের। মানে তাদের এই জঘন্য কাজ তারা পরস্পরে যে করত, সাধারণত বাচ্চা যদি সুন্দর হয় তো তার দিকে মানুষের, আনম্যারিড মানুষ কি তার প্রতি আকৃষ্ট হয়, আর জঘন্য মানুষ যারা আছে এই সমস্ত নোংরামিতে লিপ্ত, তারা ওই ধরনের দেখবেন এই সমস্ত যারা গে ম্যারেজ করে, একটাকে মহিলা সাজায়, লিপস্টিক দেয়, এক একটা মহিলার মতো সাজায়, কেমন জঘন্য জঘন্য। আর মহিলার অবস্থা দেখেন, একটা পুরুষ সাজে, কি বিবেক এগুলা, কি রুচি, আল্লাহ মাফ করুন। আচ্ছা, তো যখন দেখে যে সুন্দর সুন্দর যুবক ঢুকতেছে হযরত লূত আলাইহিস সালামের বাসায়, তার বাড়িতে, তখন তারা কি হুমড়ি খেয়ে পড়েছে। তখন লূত আলাইহিস সালামের তাদের দেখে, তাদের সুন্দর অবয়ব দেখে লূত আলাইহিস সালাম বিষণ্ণ হয়ে পড়লেন, এবং সেই তাদের নিরাপত্তার ব্যাপারে তারা শঙ্কিত হলেন যে এই যে মেহমান আসছে। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না যারা আল্লাহর ফেরেশতা, মনে করছেন মেহমান কোথা থেকে আসছে, দিনের কাজ জন্য, ইসলাম বা ধর্ম সম্পর্কে জানতে এসেছে। যখন তার কাছে আসছে, তিনি তো একা ছিলেন, পুরো জাতি এই সমস্ত নোংরামিতে তারা লিপ্ত, তখন তিনি একা একা কিভাবে এদেরকে সিকিউরিটি দিবেন। বিভিন্ন রাওয়ায়াত আছে তারা ছিল 9 জন যুবক ছিল, তারা যুবকের চেহারা নিয়ে এসেছিল, ফেরেশতা ছিল 9 জন। তো তাদেরকে দেখে তখন এলাকার মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এই বিষয়ে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন এবং কি চিন্তিত হয়ে পড়লেন। ওয়াদাকা বিহিম যারআ, যারআ অর্থ শক্তি, অসহায়ত্ব ফিল করলেন তিনি। ওয়াদাকা সংকীর্ণ হওয়া, বিহিম তাদের ব্যাপারে, যারআন শক্তিতে তিনি সংকীর্ণ হলো, অর্থাৎ তাদের ব্যাপারে তিনি বিষয়ী হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, তাদের ব্যাপারে তিনি শঙ্কিত হলেন, নিজেকে অসহায় মনে করলেন। ওয়ালাম্মা এবং যখন জাআত আসলো রুসুলনা, জাআত ভার্ব, তার সাবজেক্ট হলো রসুল, আর না অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ। রুসুলনা আমার রসুলটা যখন আসলো, অ্যাটাচ প্রনাউন পজিটিভ, যখন আমার রসুলটা আসলো লূতান লূতের কাছে, সিআ বিহিম, সিআ বিহিম অর্থাৎ সংকীর্ণ হলো, সিআ বিহিম তাদের ব্যাপারে তিনি কি হলো, বিষণ্ণ হলো। সিআ বিহিম ওয়াদাকা বিহিম যারআ, হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন, তিনি তার চেহারাটা একদম একদম সিকিউরিটির অভাবে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন। সিআ বিহিম আরেকটা হচ্ছে আচ্ছা, ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়াদাকা বিহিম যারআ, অতঃপর যখন আমার ফেরেশতারা লূত আলাইহিস সালামের কাছে আসলো, লূতের কাছে আসলো, সিআ বিহিম ওয়াদাকা বিহিম, সিআ বিষণ্ণ হলেন, বিহিম তাদের ব্যাপারে, হযরত লূত, সিআ ভার্ব আর তার সাবজেক্ট হলো লূত আলাইহিস সালাম, সিআ বিহিম লূত আলাইহিস সালাম বিষণ্ণ হলেন, বিহিম তাদের ব্যাপারে, ওয়াদাকা বিহিম যারআ এবং সংকীর্ণ হলো, দাকা ইয়াদি করে সংকীর্ণ হলো, ছোট হলো, বিহিম যারআ তাদের শক্তিতে, তাদের ব্যাপারে শক্তিতে, অর্থাৎ তিনি অসহায় হয়ে পড়লেন, নিজেকে অসহায় মনে করলেন, তাদের রক্ষার ব্যাপারে নিজেকে অসহায় মনে করলেন। ওয়াকালু লা তাখাফ ওয়া লা তাহজান, তখন তারা বলল লা তাখাফ, হে আল্লাহর নবী আপনি ভয় করবেন না, ওয়া লা তাহজান চিন্তিত হবেন না, ইন্না মুনাজ্জুকা নিশ্চয় আমরা আপনাকে উদ্ধার করব, ওয়া হালাকা এবং আপনার পরিবারকে, ইল্লা ইমরাআতাকা তবে আপনি স্ত্রীর ব্যাপারে
আপনার মহিলা যে আছে তার ব্যাপারে তার ব্যাপারে সে কখনো তো আপনার সাথে যেতে পারবে না। কানাত মিনাল গাবিরিন, সে ছিল মিনাল গাবিরিন, অথবা সে হবে পিছিয়ে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। সে সবার শেষে যাবে, মায়া করবে, আচ্ছা এতগুলো মানুষ ধ্বংস হবে, তো আমরা একটু দেখি কিভাবে ধ্বংস হয়, বা তাদের জন্য মায়া লাগতেছিল। তো কানাত মিনাল গাবিরিন, সে পিছিয়ে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল, সে পশ্চাৎ অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। সে পিছিয়ে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল, পশ্চাৎ অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ সে তাদের মধ্যে রয়ে গেছিল, অর্থাৎ রয়ে যাবে। ইন্না মুনজিলু আলা আহলি হাযিল ক্বরিয়াতি রিজদাম মিনাস সামা বিমা কানু ইয়াফসিকুন, নিশ্চয় আমরা মুনজিলুনা, আনজালা ইউনজিলু থেকে মুনজিলুন ইসমে ফাইল করতে বিশেষ, তার বহুবচন মুনজিলুনা মুনজিলিনা, এখানে সাবজেক্ট হয়েছে এইজন্য ওয়ান দ্বারা বহুবচন হয়েছে। নিশ্চয় মুনজিলুনা, আমরা অবতরণকারী, আলা আহলি হাযিল ক্বরিয়াতি, এই জনপদের অধিবাসীদের উপর, রিজদাম মিনাস সামা, আসমান থেকে শাস্তি, বিমা কানু ইয়াফসিকুন, কারণ তারা ছিল পাপাচারে লিপ্ত। বিমা কানু ইয়াফসিকুন, কানু ইয়াফসিকুনা মাদি ইস্তিমরারি, থার্ড পারসন প্লুরাল ভার্ব। কানু ইয়াফসিকুনা, তারা কি করত? পাপাচার করত। বিমা কানু ইয়াফসিকুন, কারণ তারা কি করত? এই কারণে যে কানু ইয়াফসিকুন, তারা পাপাচার করত, এই জন্য তাদের উপর কি আসমান থেকে আযাব বর্ষণকারী এবং আযাব বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেন। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান বাইয়িনাতান লিকাওমি ইয়াকিলুন, ওয়ালাকাদ, নিশ্চয়, তারাকনা, আমি রেখেছি, মিনহা, তাদের মধ্যে হতে, ওই মিনাল ক্বরিয়াতি, ওই জনপদের মধ্যে হতে, আয়াতান বাইয়িনাতান, সুস্পষ্ট নিদর্শন, লিকাওমি ইয়াকিলুন, বিবেকবান সম্প্রদায়ের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য সেখানে আমি সুস্পষ্ট নিদর্শন রেখেছি। আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসের মধ্যে আমি নিদর্শন রেখেছি। আমি একটি নিদর্শন রেখেছি, অবশ্যই আমি সেখানে নিদর্শন রেখেছি, সুস্পষ্ট নিদর্শন বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য আমি সেখানে নিদর্শন রেখেছি। কি নিদর্শন? যে আল্লাহর সাথে, আল্লাহ নবীদের সাথে বেয়াদবি, আল্লাহকে অবমাননা, আল্লাহর নিদর্শনকে অস্বীকার, এবং এই গর্হিত কাজ যে বিষয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর এই গর্হিত কাজ করার জন্য তাদেরকে আল্লাহ কেমন ধ্বংস করে দিয়েছেন, এবং ধ্বংস স্তূপগুলো এখনো রেখে দিয়েছেন। ধ্বংসের সেই এলাকা এখনো মানুষ ভিজিট করে, কিন্তু এমন বুদ্ধিমান, দেখেন তারা সত্যিকারের বুদ্ধিমান কিনা। আমরা বলি না জানি কত বুদ্ধিমান, আল্লাহ বলেন বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য সেখানে আমি নিদর্শন রেখেছি। মানুষ তো যায়, এত শিক্ষিত মানুষ যায়, কিন্তু বুদ্ধি সেখানে কোনো নিদর্শন, সবক শিখে না, সেখানে সবক তো শিখে না, সেখান থেকে লেসন কেউ নেয় না, তাহলে বুদ্ধিমান হলো কিভাবে? আল্লাহ বলতেছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। তাহলে যারা শিক্ষা নেয় না, লেসন নেয় না আল্লাহর এই কালাম অনুযায়ী, তারা কেউ নয়, বুদ্ধিমান নয়। বুদ্ধিমান কে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল কাইয়িস মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত চালাক, প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, আল কাইয়িসু, প্রকৃত চালাক হলো সেই ব্যক্তি, মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজেকে চিনে, মান দারা নাফসাহু, যে নিজেকে চিনে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পর জীবনের জন্য আমল করে, সেই হলো প্রকৃত চালাক। অনেকে কত চালাক, কত বুদ্ধিমান, আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন প্রকৃত বুদ্ধিমান হলো সেই যে নিজেকে চিনে, যে আমি কোন কত হাত পানির মাছ, আমি আমার আমল নামা কেমন, আমার যে আমল এর মাধ্যমে আমি জান্নাত যেতে পারবো কিনা, সে নিজেকে চিনে। নবী সিন দাদানর কেদার নামা চেস, লেখনেওয়ালা জানে যে চিঠির মধ্যে কি আছে, আমি যে কত ভালো, নিজেকে একটু চিন্তা করলে, নিজের চিন্তা চেতনা চিন্তা করলে বোঝা যায় তা আমি কত ভালো। তো আল্লাহ রাসূল বলে প্রকৃত চালাক হলো সেই, প্রকৃত বুদ্ধিমান হলো সেই যে নিজেকে চিনে এবং মৃত্যুর পর জীবনের জন্য আমল করে। আল্লাহ তাআলা বলেন এই যে লূত আলাইহিস সালামের ঘটনার মধ্যে তার সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, এই ধ্বংসের মধ্যে নিদর্শন রয়েছে, তবে এই নিদর্শন সবার চোখে পড়বে না, যারা বুদ্ধিমান তাদের চোখে এই নিদর্শনগুলো পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এই 35 নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আমাদের টাইম ওভার হয়ে গেছে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ।